শাশুড়ি আম্মার বেনারসি পরে আজ লাল টুকটুকে বউ সাজলাম। ওহ সরি, এটা তো লাল না, সবুজ। মানে সবুজ টুকটুকে বউ সাজলাম। তো প্রথমেই আমি আমার শাশুড়ি আম্মার সেই সুন্দর বেনারসিটা নামায় নিয়েছি, যেটা পরার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। সাথে কিছু মেকআপ প্রোডাক্ট। ও মা, দেখি অর্ধেক মেকআপ করার পরে আমাকে কেমন ভূতনি ভূতনি লাগতেছিল, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পরে লিপস্টিকটা দিয়ে সাজটা কমপ্লিট করে আমি শুধু বারবার আয়না দেখতেছিলাম। মানে আমি তো নিজেকে নিজে দেখে পুরো ফিদা হয়ে গেছি, আমাকে এত সুন্দর লাগতেছিল। কিন্তু ও মা, এ কি, এবার তো দেখি আমার হাতের সঙ্গে গাল মিলে না, মানে গাল সাদা হাত কালা। মেকআপ করার পরে আমার এই অবস্থা। তো যাকে শুধু নিজে মেকআপ করে সাজুগুজু করে বসে থাকলেই তো হবে না, সাথে হাজবেন্ড বাচ্চা কাচ্চাকেও তো সাজুগুজু করাইতে হবে। তো তার জন্য আমি আমার হাজবেন্ডকে বললাম যে পাঞ্জাবিটা পরেন, আর মেয়েকেও আমি নতুন একটা জামা পরাই দিয়ে সবাই মিলে ছাদে চলে আসছি। এই তো আমি, আমাকে দেখে বললো, জানায় যে আমাকে আজকে এই শাড়িতে মানে বেনারসিটাতে কেমন লাগতেছে। জানি না এটা কত বছর আগের শাড়ি, তবে শাড়িটা এখনো অসম্ভব রকমের সুন্দর আর বেশ ভারীও বটে। অনেক দিনের ইচ্ছাই ছিল শাশুড়ি আমার এই বেনারসিটা পরার। আর এই তো আজকে এই বেনারসিটা পরে সুন্দর করে সাজুগুজু করে সেই শখটা পূরণ করেই ফেলাম। এদিকে ছিল আমার মেয়ে আর আপনাদের ভাইয়া। মাশাল্লাহ, আমার মেয়েকে আজকে অনেক বেশি কিউট লাগতেছিল। আর সে তো ছাদে এসে মহা খুশি, ক্যামেরার দিকে তাকাইতেই ছিল না, শুধু তার বাবাকে দেখতেছিল আর আশেপাশে দেখে প্রচণ্ড হাসতেছিল, খুশি ছিল সে। তো তার বাবার সঙ্গে ছবি তোলা শেষে আমি কোলে নিয়ে তার সঙ্গে যে কি মজা মাস্তি শুরু করে দিছি, নাচানাচি করতেছিলাম। সে ক্যামেরার দিকে তাকাতেই ছিল না, এক একবার এক এক রকম পোজ দিচ্ছিল। আমিও তার সঙ্গে, সে যেমন করছে আমিও এমন করছি, আর সে হাসিতে ফেটে পড়ছে। মাশাল্লাহ আমার বাচ্চাটা। আর এইদিকে আমি যে সুন্দর বেনারসিটা পরছি, আর আঁচলটা অসম্ভব রকমের সুন্দর, এত বেশি সুন্দর আঁচল। মানে পুরো শাড়িতে আমার আঁচলটা বেশি সুন্দর লাগতেছিল জন্য বারবার মনে হচ্ছিল যে একটু ঘুমটা দিয়ে আমি বউ বউ ফিল নিচ্ছিলাম, কারণ এই শাড়ির আঁচলটা এত পরিমাণে সুন্দর যে ঘুমটা দিয়ে থাকার মতোই, এই জন্য আমি বারবার ঘুমটা দিচ্ছিলাম। তো যাই হোক, ছাদে ছবি তোলা শেষ করে ঢং টং করে আমরা বাসায় আসলাম। বাসায় এসে মনে হলো যে আরে এত সুন্দর একটা বেনারসি পরছি, যদি একটা লাল টুকটুকে দোপাট্টা হয় তাইলে কিন্তু মন্দ হয় না। এরপরে আমি চিন্তা ভাবনা করে আমার বিয়ের দোপাট্টাটা নামাই নিছি, নিয়ে এই তো মাথার মধ্যে পরে একটু ঢং করতেছিলাম ক্যামেরাটা অন করে। ও মা, যেই ক্যামেরাটা অন করে আমি ভিডিও করতেছি, আমি এমন জোরে লজ্জা পাইছি আল্লাহ, যে বুড়ো বয়সে এসে ঢং করতেছি বিয়ের এত বছর পরে। আবার বউ ঘুমটা পরে বউ সাজার শখ হইছে আমার। তো যাকে ব্যাপার না, বয়স যতই হোক মনের শখটাই তো বড়, তাই না? তারপরে বললাম যে ঘুমটা যেহেতু বের করছি আর মাথার মধ্যে দিছি, তাইলে নতুন বউরা যেমন করে বিছানার মধ্যে বসে বউ ঘুমটা দিয়ে থাকে, এইভাবে একটু কয়েকটা ছবি তুলে নিই আর একটু ভিডিও করে নিই। আর তাই আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর বলতেছিল, তুমি আজকে কি শুরু করছো, এগুলো এত ঢং টং করতেছো না? আমি আর তারে বললাম যে আরে এক বাচ্চার মা হইছে তো কি হয়েছে, মনের বয়স তো 16ই চলে, তাই এত রং ঢং। আর এখানে আমি তারে বলতেছিলাম যে আচ্ছা, নতুন বউরা তো একটু লজ্জা পায়, তাই না? আমি একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছি, আপনি একটু ভিডিও করে দেন তো। কি লজ্জা, তাই না? লজ্জায় লাল হয়ে গেছি আমি। তবে তখন কিন্তু আমি একটু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করলেও এখন ভয়েস দিতে গিয়ে সত্যি সত্যি লজ্জা পেয়ে যাচ্ছি গাইস। তো এইসব বাদ দিয়ে ছবি টবি তোলা শেষ করে আমরা তো চলে আসলাম ফ্যামিলি ফটো তুলতে। এখন এই যে আমার মেয়ের যত প্যারা, যত নড়াচড়া, একটা মুহূর্তে স্থির থাকে না, আর ক্যামেরার দিক তো তাকাই নাই। এই যে গড়াগড়ি শুরু করে দিচ্ছে, একবার আমার কাছে একবার তার বাবার কাছে যাও। কি যে প্যারা এই মেয়েটাকে নিয়ে ফ্যামিলি ফটো তোলা, একটা ছবিও ভালো উঠেনি আমাদের ফ্যামিলি ফটো যেগুলো, সেগুলো একটাও ভালো উঠেনি, রাখার মতো তেমন নাই। এই তো শেষ মুহূর্তে সে কান্নাকাটি করে দিছে, তারপর বললাম থাক, আর আমাদের ছবি লাগবে না।